এই মুভিটিতে এমন এক অদ্ভুত ক্রিয়েচারের কথা বলা হয়েছে যাদের থেকে পৃথিবীকে রক্ষা করতে প্রয়োজন হয় মানুষের রক্তের। সেই রক্ত সঠিক সময় দিতে না পারলে তারা জাগ্রত হয়ে পুরো পৃথিবীকে ধ্বংস করে দেবে। তো কন্ট্রোলাররা কি সঠিক সময়ে রক্ত দিয়ে এই ক্রিয়েচারদের হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে পেরেছিল, নাকি ওই ক্রিয়েচারগুলো জাগ্রত হয়ে পুরো পৃথিবীকে ধ্বংস করে দিয়েছিল? এমনই এক মিস্টেরিয়াস মুভি নিয়ে 2011 খ্রিস্টাব্দে হলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে মুক্তি পেয়েছিল দ্য কেবিন ইন দ্য উড মুভিটি। সিনেগল্প টিউবের পক্ষ থেকে চলুন এক্সপ্লেনেশন শুরু করা যাক। মুভির শুরুতে দুজন ক্যারেক্টার, একজন হচ্ছে গেরি আর একজন হচ্ছে হোল্ডেন। গেরি হোল্ডেন আলাপ আলোচনা করছিল যে কিভাবে ক্রিয়েচারগুলোকে ঘুমিয়ে রাখা যায়। তারপর শুরু হয় মুভিতে দেখতে পাচ্ছেন তিন বন্ধু, ওরা মিলে একটা অ্যাডভেঞ্চারে বের হয়। অ্যাডভেঞ্চারে গিয়ে তাদের শহরের কোলাহল থেকে একদম লোকালয়ে পাহাড়ে গ্রামীণ পরিবেশে ছুটি কাটাতে তারা ভ্রমণে বের হয়। ওদিক থেকে ওরা যে ভ্রমণে বের হয়েছে ওই সংবাদটা তাদের এক গোয়েন্দার মাধ্যমে কন্ট্রোল রুমে পৌঁছে দেয়। তো তাদের এই বেরিয়ে যাওয়ার মাধ্যমে তারা বিভিন্ন ধরনের গান, বিভিন্ন ধরনের কৌতুক, নাটক এবং এমনকি তারা বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চারাস কার্যক্রম করে। ওদিক থেকে ওদের গতিবিধি সর্বক্ষণিক তত্ত্বাবধানে রাখা হয়। তারা কি করছে, তারা কোথায় কি করছে, কোথায় যাচ্ছে, এগুলো তত্ত্বাবধান করে। যাত্রাপথে একসময় তাদের গাড়ির ফুয়েল শেষ হয়ে যায়। স্টিভ নেমে একটা দোকানে গিয়ে দেখে তেল খোঁজার জন্য, কিন্তু ওই দোকানের অগোছালো অবস্থা দেখে কিন্তু ওখানে মানুষ ছিল না। হঠাৎ করে অদ্ভুত এক লোক এসে তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা কি চাচ্ছ, কি নিতে চাচ্ছ? তখন তারা বলে যে আমরা ওই জঙ্গলে একটা কটেজ ভাড়া করেছি, ওখানে গিয়ে থাকবো। তখন ওই ব্যক্তি নিষেধ করে, না, ওখানে যাওয়ার দরকার নেই, ওখানে গেলে মানুষ ফিরে আসে না। এ দেখে জুলি ভয় পেয়ে যায়। তারপর তারা ওইদিকে ঢুকে, কিন্তু আমরা দেখতে পাই ওদিকে একটা পাখি যখন প্রবেশ করতে চায় তখন এক অদ্ভুত লেজার রশিতে আটকে গিয়ে পাখিটা ভ্যানিশ হয়ে যায়। অবশেষে তারা তাদের কাঙ্ক্ষিত কটেজে গিয়ে দেখে যে কটেজের জরাজীর্ণ অবস্থা, একদম পরিত্যক্ত। এখানে কোনো মানুষ বসবাস করেছিল কিনা তা বিবেচনার অধীন নয়। বাড়িটি খুবই পরিত্যক্ত এবং তারপর তারা ওই বাড়িতে প্রবেশ করে তাদের যে ব্যাগপত্র আছে এগুলো রাখে এবং বাড়িতে ঘুরে ঘুরে কতগুলো অদ্ভুত পেন্টিং দেখতে পায়। পেন্টিংগুলো খুবই মিস্টেরিয়াস। তখন স্টিভ এই পেন্টিংগুলো দেখছিল এবং খুবই অবাক হচ্ছিল। তারপর তারা এই পেন্টিংয়ের রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করে, কিন্তু আসলে তারা কোনো কিছুই বুঝতে পারে না। ওদিক থেকে কন্ট্রোল রুম থেকে তাদের গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। তারপর দিন সকালে ভোরে তারা গোসল করে এবং সুইমিং করতে যায়। সুইমিং করতে করতে তারা বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চারাস কাজকর্ম করে। এরপর দিন রাতে তারা ট্রুথ অ্যান্ড ডেয়ার গেম খেলে। ট্রুথ অ্যান্ড ডেয়ারে গেম খেলার সময় তারা যা করছিল তা ওই দিক থেকে গেরি এবং হোল্ডেন থেকে নাচানাচি করছিল। ডেয়ার আসার সময় জুলিকে বলা হয় এক নেকড়ের সাথে রোমান্স করতে এবং নেকড়েকে কিস করতে। তখন জুলি এরকমভাবে কিস করে যেন তাদেরকে বাস্তবেই মনে হয়। আর ওদিক দিয়ে কার্টে একটা বেসবল হাতে নেয় এবং হাতে নিয়ে এগুলো থেকে ঘোরাতে থাকে। এই ঘোরাতে তাদের এমন একটা কোড আসে যে তারা তাদের মৃত্যুকে সিলেক্ট করে জম্বির মাধ্যমে। ওদিক দিয়ে গেরি তাদের শিকারকে ফাঁদে ফেলতে পেরে আনন্দে উৎসাহিত করে। পরদিন রাতে গেরি এবং কার্ট এবং জুলি তারা রোমান্স করতে যায় জঙ্গলে। তখন তাদের রোমান্সের এক পর্যায়ে জুলিকে টেনে নিয়ে যায় জম্বিরা এবং টেনে নিয়ে গিয়ে জুলিকে নির্মমভাবে জম্বিরা হত্যা করে। আর জুলির হত্যাকৃত ওই ব্লাডটি তাদের গোপন কেবিন রুমে এসে পড়ে। এরপর দিন রাতে সকলেই বুঝতে পারে যে তারা আসলে একটা মৃত্যু ফাঁদে পা দিয়েছে। তখন তারা সবাই এদিক থেকে বের হওয়ার চেষ্টা করে। ওদিক দিয়ে সবাই যেদিকে পারে ওইদিকে ছোটাছুটি করছে। এক পর্যায়ে তারা তিনজন মার্টিকে ফেলেই চলে যায় একটা গাড়ি নিয়ে। তারা যে বাসে আসছিল ওই বাসে কার্ট, তারপর ডানা এবং মার্টিন একসাথে চলে যায়। ওদিক দিয়ে মার্টি একাই অজ্ঞান হয়ে পড়ে থাকে। আর কার্ট, ডানা এবং স্টিভ যে গাড়িতে করে যাচ্ছিল ওই গাড়িটা যখন ওই সীমানা পার হবে তখন যে ওই খালটাকে ব্লাস্ট করিয়ে দেয়। এক পর্যায়ে মার্টি চেষ্টা করে যে ওখান থেকে উত্তরণের জন্য, কিন্তু কার্টের বাইকটি আর বের হতে পারে না। আমরা যে মুভির শুরুতে প্রথম যে পাখিটাকে দেখি
ওই পাখিটা যেভাবে অদৃশ্য লেজার রশ্মিতে গিয়ে ভ্যানিশ হয়ে পড়ে, তেমনি আমরা দেখতে পাই কার্টও ভ্যানিশ হয়ে গেছে। তখন ডানা এবং স্টিভ খুবই মর্মাহত হয় এরকম ভয়াবহ মৃত্যু দেখে। এক পর্যায়ে তারা পালাতে চেষ্টা করে, কিন্তু স্টিভ পালাতে পারে না। স্টিভকে ওই ক্রিয়েচারগুলো টেনে নিয়ে যায় এবং স্টিভকে হত্যা করে। এদিক ডানা একদম নিঃস্ব একা হয়ে যায়। যখন জম্বিরা ডানার দিকে আক্রমণ করে, তখন প্রায় মেরেই ফেলতেছিল, তখন মার্টি এসে তাকে উদ্ধার করে। ওই উদ্ধারকৃত ব্যক্তিটি হচ্ছে মার্টি, যে কিনা জঙ্গলে অচেতন অজ্ঞান অবস্থায় হয়ে পড়েছিল। তখন তারা আসলে নিজেদেরকে বাঁচানোর জন্য বিভিন্ন পথ খুঁজতে থাকে, কিন্তু তারা অনেক আহত ছিল। তারা অবশেষে আস্তে আস্তে যেতে যেতে একটা গোপন একটা রুমে প্রবেশ করে। ওইটাই মূলত ছিল যে কন্ট্রোল রুম, যেখান থেকে ওদেরকে নিয়ন্ত্রণ করত। কন্ট্রোল রুমে গিয়ে দেখে যে কন্ট্রোল রুমের অবস্থা খুবই ভয়াবহ। এখন জম্বি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং মেঝেতে পুরো মেঝেতে ব্লাডের ছড়াছড়ি। এক পর্যায়ে এসে ডানা দেখতে পাই যে একটা অদ্ভুত ক্রিয়েচার, যেখানে এই যে মার্টির হাতে যে বলটা ছিল, ওই বলটা ওই নিয়ে দাঁড়িয়ে আছে। তখন আসলে ডানা প্রশ্ন করে যে আমরা কি করলাম, আমাদের সাথে কেন এমন করা হচ্ছে। তখন ওই ক্রিয়েচারটা কিছুই বলে না, একদম তাদের দিকে তাকিয়ে থাকে চুপচাপ। কিন্তু ডানা আসলে বুঝতে পারে যে আসলে তারা একটা অদ্ভুত জালে ফেসে গেছে। তখন ডানা গিয়ে পুরো কন্ট্রোল রুমের অ্যালার্ম বাটন ওখানে চাপ দেয়। তো ফলে ওই কন্ট্রোল রুমের প্রহরীরা চারদিক থেকে গুলিবিদ্ধ করে এবং গুলি চোরাচুরি করে, যার ফলে তখন কন্ট্রোল রুমে এরকম একটা হিজিবিজি অবস্থা সৃষ্টি হয়। আর গোলাগুলিতে ওই কেবিন রুমের যত ক্রিয়েচার ছিল সবগুলো বেরিয়ে আসে। এই ক্রিয়েচারগুলো যেভাবে পারছে, যেখানে যেভাবে পারছে তাকেই হত্যা করছে। তখন এক পর্যায়ে ডানা গিয়ে তাদের যে মূল হোতা, যে মূল কারিগর গেরিকে এক পর্যায়ে হত্যা করে ফেলে। গেরিকে মারার পরে কেবিন রুমের অবস্থা আরও বেশি উচ্ছৃঙ্খল এবং এলোমেলো হয়ে গেছিল। তখন আসলে ওই এক অ্যানাকোন্ডা টাইপের এক বড় সাপ, ওইটার আতঙ্কে সবাই জীবন নিয়ে পালানোর চেষ্টা করছিল। তখন এক পর্যায়ে ডানা গেরিকে হত্যা করে এবং হত্যা করার ফলে ওই কেবিন রুমের অবস্থা কিছুটা হলেও স্থমিত হয়, কিন্তু পুরোপুরি যে কত ভয়ঙ্কর একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল তা আসলে বর্ণনা করার মতো না। তখন পুরো কন্ট্রোল রুমের যে অবস্থা সেটি ওই সিসিটিভি মনিটরে আমরা দেখতে পাই। তখনকার সিচুয়েশন আসলে এই ভাষায় বর্ণনা করার মতো না, এরকম একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল। তখন ডানা আসলে হাঁটতে হাঁটতে মূল যে কন্ট্রোল রুম, মূল যে বলিদানের রুম, যেখানে বলি দেওয়া হয়, ওখানে গিয়ে দেখলো যে তাদের প্রত্যেকেরই ছবি আঁকা এবং প্রত্যেকের ছবির মধ্যে রক্ত দেওয়া, কিন্তু অবশেষে মার্টি আর ডানার ছবিতে কোনো ব্লাড নেই। তখন তাদের উদ্দেশ্যে হঠাৎ করে এক মহিলা এসে বলে, তোমাদের ছবিতে ব্লাডগুলো দিয়ে পৃথিবীকে রক্ষা করো। কিন্তু ওই মহিলাকেও জম্বিরা এসে মেরে ফেলে। ফলে ওখানে আর তাদের ছবিতে, মার্টি এবং ডানার ছবিতে রক্ত দেওয়া হয় না, যার ফলে যে উদ্দেশ্য নিয়ে পৃথিবীকে রক্ষা করতে চেয়েছিল সেই উদ্দেশ্যটা ব্যাহত হয়। ফলে আমরা দেখি অদ্ভুত ক্রিয়েচারগুলো জাগ্রত হওয়ার দৃশ্য আমরা দেখতে পাই। ওই দৃশ্যের মাধ্যমেই এই মুভিটা এখানেই সমাপ্তি হয়। তো কেমন লাগলো আমাদের এক্সপ্লেনেশন, মুভির কাহিনী, এগুলো আপনারা দেখে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এরকম মিস্টিরিয়াস গল্প পেতে আমাদের সিনেগল্প টিউব সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।